হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আজকে আমি যে স্থানটিতে এসেছি একটু প্রথম পরিচয় করাবো। সেটি হচ্ছে সাতক্ষীরা জেলা, কলারোয়া উপজেলা, ৭ নম্বর চন্দ্রপুর ইউনিয়ন এবং হিজলদি গ্রাম। বেশ দুইটা জায়গাকে আপনাকে পরিচয় করবো আজকের ভিডিওতে। একটি হচ্ছে ভারত এবং বাংলাদেশ। তো তার আগে হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে বর্তমান শীতের সিজন অলরেডি হচ্ছে, এই যে দেখুন সাতক্ষীরার এই অঞ্চলে কি পরিমাণ হচ্ছে বরুই। এই বরুই কিন্তু বিভিন্ন নাম আছে, হ্যাঁ, সেটা হচ্ছে আপনার টক বরুই যেটা বলে, আপেল বরুই বলে, আরো অনেক ধরনের, হ্যাঁ, কিন্তু আমাদের সাতক্ষীরার ভাষায় এটা কি কুল বলা হয়। ঠিক আছে, এটা কুল বলা হয়। কুল মানে নদীর তীর, বিভিন্ন কথা বলা হয়। একটু এদিকে আসবেন, আমার সাথে আসবেন। দেখুন যে কুলের বাগান বা বরুইয়ের বাগানের ভিতরে এখানে কিন্তু একসাথে সমন্বিত অনেক চাষ করা যায়, হ্যাঁ। এই যে দেখুন হচ্ছে এখানে বেগুনের গাছও লাগানো হয়েছে। আবার এই যে গাছটির কথা বলি, এটি হচ্ছে কিন্তু জিউলি গাছ বলে। জিউলি গাছ সম্পর্কে আমি আপনাকে 10 সেকেন্ড একটু বলবো। জিউলি গাছটি হচ্ছে এমন একটি গাছ, বাঁশের বিকল্প হিসাবে আমরা গ্রাম বাংলায় অনেকটি এখানে হচ্ছে ব্যবহার করা হয় বাঁশের বিকল্প, এবং এটি অনেক মজবুত বা টেকসই। যদি তার পাশে আরেকটা বলি যে বরুই বাগানে আছে, এটি একটি হচ্ছে সজিনা। এই সজিনার পাতা, সজিনার ডাঁটা সবকিছু শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি পূর্ণ বা হচ্ছে বিষয়। তো যেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম, যে বরুই বাগান সম্পর্কে বলতে বলতে এখন আপনাদের যে জায়গায় নিয়ে যাব, আমি কিন্তু এখন আছি একেবারে ইন্ডিয়ার সামনে, হ্যাঁ, একেবারে ইন্ডিয়ার ভিতরে যাব। সামনে দেখতে পাচ্ছেন যে সাবধান, সামনে ভারত, সীমানা অতিক্রম করবেন না, এখানে লেখা আছে। কিন্তু ভিডিওর সাথে হয়তো কিছুটা হচ্ছে আমার রুলস পরিবর্তন করা লাগতে পারে। আমি এই যে আপনি একটু দেখবেন আমার ভিডিওতে হচ্ছে আমি এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে দাঁড়িয়ে আছি। এই যে এপাশেও ঘুরলাম, এখানেও কিন্তু বাংলাদেশে দাঁড়িয়ে আছি, বাট এই যে এখন আমি মোটামুটি ইন্ডিয়ার ভিতরে চলে এসেছি। এবং ইন্ডিয়ার ভিতর এবং বাংলাদেশের ভিতরে খুব একটা পার্থক্য নাই। দেখেন ইন্ডিয়ার ভিতরে এখানে হচ্ছে কলা গাছ আছে, এখানে নারিকেল গাছ আছে, সুপারি গাছ আছে, আম গাছ আছে, এবং ইন্ডিয়ার এটি সীমানা, হ্যাঁ। কিন্তু এখান থেকে হাফ কিলো দূরে হচ্ছে তারের কাটা দেয়া, সেখানে হচ্ছে যে বিএসএফ থাকে, যে বিএসএফ প্রহরী, হ্যাঁ, বিএসএফ প্রহরী তারা থাকে ওখানে। তো ওখান থেকে হচ্ছে এদিকে এগুলো হচ্ছে ইন্ডিয়ার ভিতরে, ইন্ডিয়ার মানুষেরও বসবাস আছে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে বাংলাদেশ এবং ভারতের মধ্যবর্তী যে স্থানটি, আমি আবারও বলবো, এটি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ৭ নম্বর চন্দ্রপুর ইউনিয়নের হিজলদি গ্রাম। তো জানি না কেমন ভিডিওটি হয়েছে আপনাদের কাছে। তো ভালো লাগলে অবশ্যই আমাদের উৎসাহিত করবেন। তো অসংখ্য ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।